মচমচে ক্রিস্পি আলুর নাগেট খেতে কেমন লাগে একবার না বানালে তো বুঝতেই পারবেন না। এত বেশি লোভনীয়, বাসায় যখন তৈরি করবেন সবাই কিন্তু কাড়াকাড়ি করে খাবে। এত ক্রিস্পি, মুখে দিলে মুড়মুড়িয়ে উঠবে, ভেতর থেকে সফট, ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে করে নিতে পারেন, তবে হাত দিয়ে ম্যাশ করার পরও একটু কাজ করতে হবে। আলুর এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে, কিন্তু বিকেলের চায়ের আড্ডায় যদি একবার বানাতে পারেন আর এইভাবে করে একটু চেলে নিতে হবে, তাহলেই কিন্তু অনেক ক্রিস্পি হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি অ্যাড করে দেবো ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু কিছু কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন, তবে আমি গুঁড়া মশলা অ্যাড করছি, লাল মরিচের গুঁড়া। আর এখানে চাট মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ, হলুদের গুঁড়া, টালা জিরের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাই কিন্তু আলুর এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু কোনোভাবেই এই নাস্তাটা ক্রিস্পি হবে না। আশা করছি এই বিষয়টাও খেয়াল রাখবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে আলুর ভর্তার মতো করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাকি কাজগুলোও করে নিতে হবে। এই স্টেপটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 টেবিল না, 1/2 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই যে কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু যে কোনো নাস্তার উপরে যখন কর্নফ্লাওয়ারের কোটিং করবেন তখন কিন্তু ওই নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। যেমন ধরেন বেগুনি, আলুর চপ, এগুলোর উপরে যদি এই লেয়ারটা থাকে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। যে কোনো অল্প একটু সবজি দিয়েও কিন্তু এরকম নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এটা হলো কর্নফ্লাওয়ার আর এটা হলো ব্রেড কাম। যদি কারো কর্নফ্লাওয়ার আর ব্রেড কাম লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। উপরের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কর্নফ্লাওয়ার আর ব্রেড কাম। একদম দানা দানা ব্রেড কাম। এই দানা দানা ব্রেড কামগুলো দিয়েই তো এখন নাস্তাটা তৈরি করব। এখন আলু ম্যাশ করাগুলোকে আমি এরকম লম্বা করে একটা রোলের মতো করে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিব, তাই উপরটাকে একটু এভাবে করে চেপে দিলাম। এতে করে যখন কাটবো এটা ত্রিভুজের মতো হয়ে যাবে। তো দেখে হয়তো বুঝতে পারছেন, একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা নাস্তাগুলো তৈরি করি তাহলে কিন্তু নাস্তার টেস্ট অনেক ভালো আসে আর দেখতে অনেক সুন্দর লাগে। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি সবগুলো কেটে নিলাম পিস, আর এখন একটু হাত দিয়ে চেপে চেপে ত্রিভুজের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল শেপ দিয়ে নিতে পারেন, এটা আসলে যার যার পছন্দ মতো। এই তো আমার সবগুলো তৈরি হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করেছিলাম তার মধ্যে আলুর নাস্তাটাকে ডিপ করব। এখন আমি ব্রেড কামের মধ্যে এইভাবে করে ডিপ করে নিচ্ছি। চাইলে কিন্তু এই পর্যায়ে সবগুলো নাস্তা যদি আমরা একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে, একবার ব্রেড কামের মধ্যে এইভাবে ডিপ করি, তারপর এরকম একটা স্টিলের প্লেটে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেই ডিপ ফ্রিজে, তারপর কিন্তু যখন এটা বরফ জমে যাবে তখন আমরা একটা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারি। এভাবে করে কিন্তু বিকেলের নাস্তাগুলো আমরা সংরক্ষণ করতে পারি। আর যখন এটা আমরা তেলে ভাজবো, তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এখন আমি কিন্তু এটাকে তেলে উল্টে পাল্টে 3 মিনিটের মতো ভেজে নেব। ভিতরের সব কিছুই কিন্তু রান্না করা, তাই এত বেশি সময় ধরে ভাজতে হবে না। 3 মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার কুড়মুড়ে, একদমই মানে মুখে দিলে মুড়মুড়িয়ে উঠবে ওরকম স্বাদের একটা নাগেট। এই নাগেট তৈরি করতে মাত্র 50 টাকা খরচ হয়েছে। আর কেমন লাগছে দেখে হয়তো বুঝতে পারছেন। এত বেশি লোভনীয় যা দেখলেই খেতে ইচ্ছে করবে, তাই না? যখন এটা ভাঙবেন একদম কুড়মুড়ে একটা শব্দ হবে। ভালো লেগে থাকলে রেসিপি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। একটুখানি সসের সঙ্গে কিন্তু বেশ ভালো জমে উঠবে। সবাই ভালো থাকবেন।